আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় নাই ও নবী, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকটি নবী এবং রাসূলের বিরুদ্ধে মামলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি কেন কাঁদছেন? বিশ্বনবী আমার বলেন আমি কাঁদবো না তে কাঁদবে কে? আমার বিরুদ্ধে তো ওরা মিথ্যা মামলা দায়ের করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওরা মামলা আপনার বিরুদ্ধে দেয় নাই, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে নাই, বরং আমি আল্লাহ আমাকে মিথ্যাবাদী বলেছে। ও নবী, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে নাই, সরাসরি আমি আল্লাহ আমার কোরআনকে ওরা মিথ্যা সাব্যস্ত করেছি। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বলেন ও নবী, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ওরা আপনাকে বলে মিথ্যাবাদী, আমি আল্লাহ বলছি আপনি সত্যবাদী। অথচ বদরের যুদ্ধের আগে শারীক ইবনে আখনাস আবু জেহেলকে বলেছিল, ও আবু জেহেল বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি সত্যবাদী নবী না মিথ্যাবাদী নবী? আবু জেহেল একবার ডাইনে তাকায় আর একবার বামে তাকায়, একবার সামনে তাকায় আর একবার পিছনে তাকায়। তাকানোর পরে আবু জেহেল বলছে, শোনো শোনো শোনো, মুহাম্মাদের মতো সত্যবাদী নবী আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। ঠিক এমন সময় শারীক ইবনে আখনাস আবু জেহেলকে বলেছিল, তাহলে মানো না কেন? তাহলে মানো না কেন? বলছে মানি না এই কারণে আমি আবু জেহেল, আমার ক্ষমতার চেয়ার থাকবে না তাই। আজও বাংলাদেশে অনেক মানুষ কোরআনকে কোরআন বলে মেনে নেয়, রাসূলকে রাসূল বলে মেনে নেয়, হাদিসকে হাদিস বলে মেনে নেয়, ইসলামকে ইসলাম বলে মেনে নেয়। হক জানার পরেও তারা এই হকের পথে আসে না, কারণ তারা জানে হকের পথে আসলে পরে ক্ষমতার চেয়ার পাবো না। বিশ্ব নবীর বিরুদ্ধে যখনই মামলা হয়ে গেল, নবীজি আমার ডুগরে ডুগরে কাঁদে। জিবরিল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি কেন কাঁদছেন? বিশ্বনবী আমার বলেন আমি কাঁদবো না তে কাঁদবে কে? আমার বিরুদ্ধে তো ওরা মিথ্যা মামলা দায়ের করেছে। ভাইরা আমার, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাযিল করে দিলেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك। ও নবী, ওরা আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে নাই, মুহাদ্দিস আব্দুল খালেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে নাই, খানপুরবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের মামলাটা সরাসরি আমি আল্লাহ আমার কোরআনের বিরুদ্ধে। কথা কি বোঝা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওরা মামলা আপনার বিরুদ্ধে দেয় নাই, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে নাই, বরং আমি আল্লাহ আমাকে মিথ্যাবাদী বলেছে। ও নবী, ওরা আপনাকে মিথ্যাবাদী বলে নাই, সরাসরি আমি আল্লাহ আমার কোরআনকে ওরা মিথ্যা সাব্যস্ত করেছি। এর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে দিলেন। ভাইরা আমার, সূরা ইয়াসিন আমার সঙ্গে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন, ও নবী, আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ওরা আপনাকে বলে মিথ্যাবাদী, আমি আল্লাহ বলছি আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন কি? ভাইরা আমার,
এইবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করে দিয়ে তার নবীর এই মিথ্যা মামলা খারিজ করে দিচ্ছেন কিভাবে। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন ভাইরা আমার। শুধু মনে করবেন না পূর্বে মামলা হয়েছে, সামনে কিন্তু মামলা আবার আসবে। কথা বলেন না কেন? একান্ত আপনজনেরা আমার, কারণ এ পথ কিন্তু যেমন তেমন পথ নয়। এ পথে চলবে যারা শহীদ হবে তারা, এ পথে চলবে যারা ডান্ডা বেড়ি পড়বে তারা। একান্ত আপনজনেরা আমার, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে তার নবীকে বলছেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ وَلَقَدْ جَاءَكَ مِن نَّبَإِ الْمُرْسَلِينَ আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় নাই ওগো নবী, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকটি নবী এবং রাসূলের বিরুদ্ধে মামলা হয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি সূরা হজ পড়ে অবাক হয়ে গেলাম। আমার আল্লাহ তাআলা একজন দুইজন নয়, 7 জন প্রখ্যাত নবী এবং রাসূলের নাম উল্লেখ করে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার পূর্বে প্রখ্যাত 7 জন নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা নতুন কোনো কথাই নয়। তবে হ্যাঁ নবী শুনুন, ফাসাবারু, মিথ্যা মামলা হয়েছে, তাই কি হয়েছে? আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, হাত্তা আতাহুম নাসরুনা, এমন একটা সময় চলে আসবে আসমান থেকে আপনার উপরে খাস রহমত নাজিল হয়ে যাবে। ও নবীজি, ঠিক ওই সময় লক্ষ্য করে দেখবেন আবু জেহেল আবু লাহাব পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে।